কথায় আছে বাঙালিরা খাদ্যরসিক, আর বাঙালিয়ানা খাবারের সাথে যদি থাকে সুগন্ধি লেবু তাহলে তো আর কথাই নেই। কিন্তু বর্তমানে লেবু চাষিরা এক বিশাল ক্ষতির সম্মুখীন। এবছর গ্রীষ্মের প্রখর দাবদাহে বর্ষার দেখা একেবারেই নেই। এই গ্রীষ্মের দাবদাহে জনজীবন যেমন নাজেহাল, তেমনি বিভিন্ন ফসল উৎপাদনেও প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। তেলিয়ামুড়া শহরের হাওয়াইবাড়ি এলাকার একাংশ পরিবারের অর্থ উপার্জনের একমাত্র পদ্ধতি হল লেবু চাষ। হাওয়াইবাড়ি এলাকার লেবু সারা রাজ্য সহ বহিরাজ্যের বাজারগুলোতে বেশ সুনাম রয়েছে। কিন্তু এবছর বৃষ্টি দেখা না মেলায় লেবু চাষে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে লেবু চাষিরা। এবছর লেবু চাষ কিরকম হচ্ছে, চাষিরা কিরকম লাভবান হচ্ছেন তা জানার জন্য আমাদের প্রতিনিধির গন্তব্যস্থল ছিল তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি স্থিত এক লেবু চাষী লেবু বাগানে। বাগানে গিয়ে দেখা গেল অন্যান্য বছরের তুলনায় এবছর তুলনামূলক অনেক কম ফসল চাষ করা হয়েছে। কথা প্রসঙ্গে বাগানের লেবু চাষী জানান, ওনাদের পূর্বপুরুষেরাও এই লেবু চাষের মাধ্যমে সংসার প্রতিপালন করে আসছিলেন এবং বর্তমানে ওনারাও এই লেবু চাষের উপর নির্ভরশীল। উনি জানান, অন্যান্য বছর বৃষ্টি হওয়ার কারণে লেবু ফলন ভালো হয় এবং বাজারে বিক্রি করে লাভবান হওয়া যায়, কিন্তু এবছর বৃষ্টি না হওয়ার কারণে লেবু ফলন ভালো হয়নি এবং লেবু চাষ করে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন লেবু চাষিরা। তিনি আরও জানান, এবছর বৃষ্টি না হওয়ার কারণে লেবুর আকারও ছোট, যে কারণে অনেকটা কম মূল্যে 4 টাকা করে একটি লেবু পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন ওনারা, যার ফলশ্রুতিতে অন্যান্য বছরের তুলনায় এবছর লেবু চাষ করে তেমন লাভের মুখ দেখতে পাননি লেবু চাষিরা। আমার জয়চন্দ্র তিনি বাড়ি বাড়ি হাওয়াইবাড়ি। আপনি মূলত কি করেন আপনারা? আমি তো এই লেবু টেবু বাগানই করি, চাষ করি। আগে আমরা দাদু থাকতেই আমরা এই লেবু বাগান টাগান চাষ করে খাইতাম। আর দাদু পরে বাবা পরে ওই আমরা এখানে করতেছি। এই আমার হাওয়াইবাড়ি সবচেয়ে সেরা লেবু। অন্যান্য খান থেকে আমরা হাওয়াইবাড়ি থেকেই প্রোডাক্ট বেশি হয়। এই হাওয়াইবাড়ি থেকে সবখানে যাই বা এখান থেকে আমরা এখান থেকে সবাই এই তারা সংগ্রহ করে এই লইয়াই আমরা এই সবাই লেবু বাগান লইয়াই আমরা এই হাওয়াইবাড়ি সবাই। কত বছর ধরে তোমরা করো এই লেবু বাগান? লেবু বাগান তো এমনিতে তো আমি যা আমার থেকে আমি করতেছি, তো আমি এখন 15 বছর চলে। এই থেকে আরও আগে দাদু হেরা তো করতেছি, ওই তো আমরা শুধু থাকতে দেখে আইতাছি। তারপরে এখানে আমরা করি। আমি যা করে থেকে আমরা 15-20 বছর এই মনে হয়ে যাইতেছি। এখানে উল্লেখ করা একান্ত প্রয়োজন, দীর্ঘ বছর যাবৎ বংশানুক্রমে হাওয়াইবাড়ি এলাকার একাংশ বাসিন্দা লেবু চাষের মাধ্যমে পরিবার প্রতিপালন করে আসলেও এখনো পর্যন্ত সরকারের তরফে কৃষি দপ্তর থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা ওনারা পাননি। ফলে বর্তমানে ওনাদের দাবি, যদি সরকারের তরফ থেকে কৃষি দপ্তরের মাধ্যমে সার, কীটনাশক সহ লেবু চাষে প্রয়োজনীয় বিভিন্ন উপাদান দিয়ে সহযোগিতা করেন, তাহলে ওনারা অনেকটাই উপকৃত হবেন এবং লেবু চাষ আরও বৃদ্ধি করতে পারবেন। এখন দেখার, এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সরকারের তরফ থেকে কৃষি দপ্তরের মাধ্যমে হাওয়াইবাড়ি লেবু চাষিদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হয় কিনা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।